আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। গতকাল রাত 8টার দিকে চান রাত ছিল। তো আমি আসার পথে আমাদের যশোর শহরে ঢোকার আগে পালবাড়ি মোড়ের অল্প একটু আগে এখানে 4-5 জন 6 জন মতো র্যাব আমার গাড়ি ডাউন দিছে। তো আমি দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পরে আমাকে বলতেছে যে গ্লাস নামাও। গ্লাস নামাইছি। নামানোর পরে আমার মুখ শুকতেছে। শুকে বলতেছে যে এই তুমি নেশা করছো, মদ খাইছো? তা আমি বললাম যে স্যার, আমার জীবনে আমি কবে মদ খাইছি আমার মনে নাই, আর আমি এইগুলা খাই না স্যার। তো আমার ঝাড়ি দিল, এই তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। তা আমি বললাম যে আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে না আমার জানা মতে। তো আপনি দেখেন, চেক করেন। তারপর বলতেছে যে তোমার গাড়িতে আছে। তো আমি বললাম যে চেক করেন, আপনারা তো অনেকে আছে। তারপরে আমার ফোনের টর্চ জ্বালিয়ে ওনাদেরকে দেখালাম গাড়ি ঘোরায়। তো গাড়িতে কিছুই তো নাই। এরপর আমার বলতেছে তুমি বাইরে নামো। আবার নামলাম। নামার পরে আমার মুখ শুকতেছে। শুকে দেখলো, আরেকটা ছেলেকে ডাক দিল, এই তুমি দেখো তো। ওই ছেলে এসে শুকে দেখে বললো যে না, ঠিক আছে, ও কিছু খায়নি। তারপরে চলে আসলাম ওখান থেকে। সে গাড়ির ভিতরে বসলাম। বসলে এবার বলতেছে যে তোমার গাড়ির পেপারস দেখাও। তো আমার গাড়ির পেপারস দেখালাম। দেখানোর পরে বলতেছে তুমি নেশা করছো, তোমার চোখ লাল কেন? তো আমি বললাম যে আমি সারাদিন রোজা ছিলাম। তো আমি অর্ধেক রাস্তায় যাওয়ার পথে ইফতারি করছি। ইফতার করে তারপরে আমার প্যাসেঞ্জার নামাই দিয়ে আমি এখন ব্যাক করলাম। তো 100 কিলোমিটার তো গাড়ি চালাইছি, 110-20 কিলোমিটার। তো চোখ লাল হইতেই পারে। এরপর বলতেছে যে সাইডে এসে হয়তো কিছু একটা বলার চেষ্টা করতেছিল, তবে বলিনি। পরে বলতেছে তোমার কার্ড দাও। তো আমার রেন্টে কারের কার্ড ছিল, আমি রেন্টে কারের গাড়ি চালাই। তারপর আমার কার্ডটা দিলাম। দেওয়ার পরে বলতেছে তুমি দাঁড়াও। তারপরও আমাকে আরও আধা ঘন্টা দাঁড়ায় রাখছে। তো প্রায় অ্যাভারেজে 1 ঘন্টা মতো আমাকে দাঁড় করায় রাখছে। তারপরে বলতেছে যে হ্যাঁ যাও, চলে যাও। তারপর ইশারায় অনেক কিছু বলার চেষ্টা করতেছিল, আমি আসলে বুঝিনি আর বোঝার চেষ্টাও করিনি। তো কেন এইগুলো করতেছে র্যাব বুঝতেছি না। তো আপনারা যারা গাড়ি চালাবেন, এখন ঈদের মৌসুম, তো খুব সাবধানে গাড়ি চালাবেন। তো আমার কাছ থেকে এই ছোট্ট একটা মেসেজ আপনাদের জন্য ছিল। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।